শীতকালে টাকি মাছ আর লাউ তো একটা জনপ্রিয় খাবার। নমস্কার বন্ধুরা, ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে টাকি মাছের একটা রেসিপি করে দেখাবো। আর আজকের রেসিপিটি আমি করব লাউ দিয়ে। আশা করি রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে টাকি মাছ নিয়ে নিয়েছি। এখানে 4টা টাকি আছে। আমি আরও 2-3টা টাকি আগে থেকে কেটে ফেলেছি, তো আপনাদেরকে আস্ত টাকি একটু দেখালাম। তো এখানে আরও 2টা কেটে নিয়েছি। ঠিক এরকম করেই আমি সবগুলো টাকি কেটে নেব। একদম তাজা কিন্তু টাকিগুলো, একটু আগেই নিয়ে এসছে বাজার থেকে। তো এই টাকিগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি। দেখুন, আমি বুঝতে পারছি না ঠিক কতটা পরিষ্কার হয়েছে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটু জানাবেন। তো আমি চেষ্টা করেছি খুব ভালো করে ধুয়ে নেবার। লবণ দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমি সবগুলো রান্না করব না, এখান থেকে যতটা আমার দরকার ততটা নিয়ে আমি রান্না করব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো আমি এগুলো রান্না করব আজকে। তো টাকি মাছগুলোকে প্রথমে আমি কিন্তু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। যারা মরিচের গুঁড়া খেতে পছন্দ করেন তারা একটু দিয়ে দিতে পারেন। তো হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম, লবণ দিয়েছি। আর এবারে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দিয়ে দেবেন। তো এখন ভালো করে মাছগুলো মেখে নেব। হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাছের গায়ে হলুদ লবণটা মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মাছগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। এখানে কেটে নিয়েছি আমি লাউ। দেখুন এরকমটা সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। লাউটা প্রথমে ফালি করে ধুয়ে নিয়েছি, তারপর ছোট করেছি। আর এখানে নিয়ে নিয়েছি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে রাখা। আর এখানে নিয়ে নিয়েছি আদা জিরে বাটা। তো এবারে চুলায় চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর মাছগুলো ভেজে নেব। আমি টাকি মাছটা একটু কড়া করে ভেজে নিই। আপনারা যদি যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন। তো আমি একটু কড়া করেই ভেজে নেব মাছগুলো। অনেকে কাঁচা মাছ খেতে পছন্দ করেন, তারা সেভাবেই রান্না করতে পারেন, তবে রেসিপিটা ফলো করে। এক পিঠ হয়ে গিয়েছে, মাছগুলো আমি উল্টে দিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নেব। এভাবে 2-3বার উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। এবারে আমি উঠিয়ে নেব। একে একে সবগুলো মাছই উঠিয়ে নেব। দেখে বোঝা যাচ্ছে কিন্তু যে আমি কতটা কড়া করে লাল করে ভেজেছি। একটা পাত্রে উঠিয়ে নিলাম। এই তেলটা আমি পরবর্তীতে রান্নায় ব্যবহার করে নেব। তো আরেকটা কড়াই বসিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম, আর মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম। সবার প্রথমে এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে। একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি মশলাটা, আদা আর জিরে বাটা। আদা জিরে বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো তার আগে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যাতে কালারটা আরও বেশি সুন্দর আসে। তো এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষাতে হবে। তো মশলাটা একদম তেল তেল করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এখন লাউটা ভালো করে কষিয়ে নেব।
চেষ্টা করবেন লাউতে যেন কোনো প্রকার জল না থাকে, তাহলে কিন্তু মশলার সাথে কষানোর সময় প্রচুর পরিমাণে জল বের হবে, সেক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদটা একদমই ভালো হবে না। তাই লাউটা আগে থেকে ফালি করে ধুয়ে নেবেন, তারপর ছোট করে কাটবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে একটু সময় নিয়ে ভালো করে কষাবো। কাঁচামরিচ ছিঁড়ে রাখা ছিল, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দেব। তো 3-4 মিনিট ঢাকনা দেওয়ার পর তারপর দেখুন কিছুটা জল বেরিয়েছে। একদমই জল ছিল না, লাউ একদম শুকনো ছিল, তারপরেও এতটা জল বেরিয়েছে। তো এই জলটা কষিয়ে একদম শুকনো করে ফেলতে হবে, ভালো করে কষাতে হবে। আস্তে আস্তে লাউটা সিদ্ধ হয়ে যাবে, আবার জলটাও শুকিয়ে যাবে। প্রায় হয়ে এসেছে। একটু সময় লাগে, লাউ দিয়ে কোনো একটা আইটেম রান্না করতে গেলে একটু সময় লাগে। তো এবারে ঝোলের জলটা দিয়ে দিলাম, একটু নেড়ে মিশিয়ে দেব। যেহেতু বিশেষ তেমন কোনো ঝোল হবে না, তাই কিন্তু জলটা খুব বেশি পরিমাণে দিইনি। একটু হলুদ গুঁড়ো দিলাম, আগে লবণটা দেওয়া ছিল, এখন সামান্য একটু লবণ দিচ্ছি। খুব বেশি দিলে কিন্তু নোনতা হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। তো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, একটু নেড়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দেব একদম 5 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করব। তো 5 মিনিট পর ফিরে এসেছি। অলরেডি কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর 80% সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম, একটু ভাঙা ভাঙা করে দিলাম। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার আগে লাউটা একটু ভাঙা ভাঙা করে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। তো 3-4 মিনিট ঢাকা দেওয়ার পর ফিরে এসেছি। যেহেতু লাউটা সুন্দর সিদ্ধ হতে হবে, তাই কিন্তু ঢাকা দিয়ে এভাবেই রান্না করতে হবে, আর মাঝে মধ্যে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে। লাউটা একদম গলে নরম হয়ে যাবে, তাহলেই খেতে কিন্তু স্বাদ হবে। তো আরও কিছুক্ষণ পর দেখুন ঝোলটা কমে এসেছে। এরপর আমি এখানে অ্যাড করছি ভাজা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম। তো জিরে গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি আরও কিছুক্ষণ জাল করব। এই 3 মিনিটের মতো জাল করব মিডিয়াম আছে। একটু মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। তো জিরে গুঁড়োটা দেওয়ার পরে আরও 3 মিনিট মতো জাল করেছি, তারপর চুলাটা অফ করে দিলাম। তো বন্ধুরা, আজকে তৈরি হয়ে গেল লাউ দিয়ে টাকি মাছ। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। একদম সহজে খুব সুস্বাদু একটা রেসিপি, গরম ভাতের সাথে একদম জমে যাবে। আশা করি যদি ভালো লাগে রেসিপিটি, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বাড়িতে এভাবে তৈরি করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। টাটা।